হ্যালো গাইস, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরা এখন আছি ভেন্ডি বাগানে। ভেন্ডি ভেন্ডি গাছের মালিক আছে যে দাদা, কিবোর্ড মাস্টার সুমন বাবু। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। তুমি কেমন আছো? এই তো কোনো মতে। তারপরে তোমার দিনকাল কেমন যাচ্ছে? এই লেখাপড়া করতে যাচ্ছে টুকটাক। গান দর্শক সবাইকে জানাই সকালবেলায় আরো একটা লাইভে উষ্ণ শীত তো বলা যাচ্ছে না, উষ্ণ গরমের শুভেচ্ছা। তো এখানে আমার অনেকটা জায়গায় ভেন্ডি চাষ করেছি এবং সকালবেলায় ঘুম থেকে উঠে একদিন পর একদিন ভেন্ডি কাটতে হয়, তাই ভেন্ডি কাটতে চলে আসলাম। এবং আপনাদের যদি দেখাই যে ফলনটা কত সুন্দর হয়েছে, ভেন্ডির ফলন এবছরের আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে ভেন্ডি, আর হাতে তো গোলাপ, আপাতত গোলাপ নেওয়ার মতো গাছ পাইনি, ছোট রয়েছে গাছ। যখন গাছগুলো বড় হবে তখন হাতে গোলাপ তুলতে হবে, পলি ব্যাগ করে কাটতে হচ্ছে। আর এই যে প্রোগ্রামের পাশাপাশি খ্যাত, তারপরে ধান লাগানো, কৃষি যে কাজগুলো এরপর নির্ভর করে মানুষ কিন্তু যদি চলে তাহলে কিন্তু মানুষের দেশে, মানে আমাদের দেশে কোনো কৃষি পণ্যের আর অভাব পড়বে না। তো সবাইকে বলি যে কোনো কাজই ছোটো নয়, কৃষিকাজ হোক। আর আসলে সব থেকে বড়ো কথা হচ্ছে কৃষিকাজই হচ্ছে বাংলাদেশের সেরা কাজ। যদি একজন কৃষক যদি চাষ করে কোনো যদি ফসল না ফলায়, তাহলে যতই টাকা পয়সা থাকুক না কেন দাদা, টাকা দিয়ে শুধু চিবিয়ে চিবিয়ে টাকা খেতে হবে, কিন্তু কোনো কিছু কিনে খেতে হবে না। যদি দেশে চাষ না হয়, যদি তরকারি না ওঠে, ফলন যদি না হয়, তাহলে টাকা দিয়ে কী হবে? তাই সবাইকে বলি, সবাই নানান ধরনের কাজ করুন। সবাই যারা অফিস আদালতে কাজ করুন, যারা বাইরে বাড়িতে বসে থাকেন, অবশ্যই একটি করে কৃষিকাজের জন্য সবাই আগ্রহী হবেন। তাহলে দেখবেন আমাদের বাংলাদেশ ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। নমস্কার সবাইকে। হ্যালো গাইস, আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আর চ্যানেলটা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।